শুধুমাত্র জনগণকে আমাদেরকে বিচ্ছিন্ন জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এইভাবে জেলে বন্দি করে রেখেছে। জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছো, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখতে পারো নাই। যে এখনো জেলের দেয়ালে কান লাগায় দেখো। আমি তো বলি, এই যে 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছো, জানো না 12টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাওয়াত করতে থাকতো আর কান্না করতে থাকতো। কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে? তোমরা তো মনে করেছো ক্ষমতা চলবে, আপা গেলে আপার বোন আসবে, আপার বোন চলে গেলে আপার ছেলে আসবে, আপার মেয়ে আসবে, সালতানাত কিয়ামত পর্যন্ত রাজত্ব চলতে থাকবে। তোমরা জানো নাই আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহে শুনেছেন। এই জন্যে তোমাদের পরিণতি হয়েছে এমন। এখনো আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই। আল্লাহর কসম করে বলি, অতীত বর্তমান এটা তো সামান্যই, ভবিষ্যৎ এমন আসতেছে। আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে। এতটা গজব সামনে অপেক্ষা করতেছে। এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অপেক্ষা করতে থাকো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। জুলুম যা করেছ, আলেমদের উপরে জুলুম যা করেছ, এই যাত্রাবাড়ি আপনাদের কাছে হাফেজ খায়রুল ইসলাম, তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার বুকে পা দিয়া বলতেছে, তোর আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এখন তালাশ কর আল্লাহ কোথায়। এতটা জুলুম আলেমদের উপরে করেছে। এরপরও আমরা তোমাদের হেদায়েতের প্রত্যাশা করি, কিন্তু হেদায়েতের পথ পরিহার করে, তওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করো, আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি 5ই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র। এই পরিবর্তন দরকার ছিল, তবে চূড়ান্ত পরিবর্তন অপেক্ষা করছে। আমি তো যুবকদের বলি, ছাত্রদের বলি, 5ই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র। এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে। আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায়। চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠায়, কোরআনের প্রতিষ্ঠায়। আল্লাহর কসম করে বলি, চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে, কোরআন জানবে, আল্লাহর রসুলকে মহব্বত করবে, আল্লাহর নবীর কটূক্তি বরদাস্ত করবে না, আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে। সেই পরিবর্তনের কথাই বলি, তওবা করো, ফিরে আসো, ফেসিবাদের পক্ষ নিও না, আর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর কসম করে বলি, জাতি প্রস্তুত হচ্ছে। আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি, এই রাষ্ট্রে কোরআনী শাসন চালু হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতিদ্বয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান মেহমান, সংগঠনের দায়িত্বশীল ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, 3 দিন ধরেই মাহফিল চলছে। নিঃসন্দেহে আয়োজকরাও ক্লান্ত, শ্রোতারাও ক্লান্ত। 3 দিন ধরে মাহফিল চালানো 4টিখানি কথা নয়। এই ইমাম ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ নিঃসন্দেহে সাহসী উদ্যোগ নিয়েছেন। একদিনের মাহফিল চালানোই তো কঠিন, 3 দিনের মাহফিল আয়োজন করা, আলোচকদের ম্যানেজ করা, দাওয়াত দেওয়া, এই সবগুলো অত্যন্ত কঠিন কাজ। তাছাড়া এই এলাকার লোকজন বড় ব্যস্ত। রাত্রের 10টা, 11টা, 12টা পর্যন্ত এলাকার লোকজন ব্যস্ত থাকে। এই ব্যস্ত এলাকায় ব্যস্ত মানুষদেরকে দ্বীনের কথা শোনানো আরো কঠিন কাজ। মানুষ দুনিয়ার জন্য এতটা সময় দিতে পারে, অথচ সে যদি দুনিয়ার বাদশাহীও পেয়ে যায়
তারপরেও 60-70 বছরের বেশি রাখতে পারবে না। ক্ষণস্থায়ী জীবনের ক্ষণিকের রাজত্বের জন্যে, ক্ষণিকের ভালো থাকবার জন্যে মানুষ এতটা সময় দেয়, পরকালে অফুরন্ত সময় ভালো থাকবার জন্যে এর সিকিবাদ সামান্য একটু সময় দিতেও প্রস্তুত নয়। তারপরে আমি অনুরোধ করব, এই যে ইমাম ওলামা একরামে আয়োজন করেছেন, এই আয়োজন সাধারণ কোনো মাহফিলের মতো নয়। কেন জানেন? ইমাম ওলামা ঐক্য পরিষদে এমন অনেক আলেম আছেন যাদের জন্য বাংলাদেশে এমন মাহফিল সাজানো হয়। ওনারা যখন কোনো মাহফিলের আয়োজক হচ্ছেন, নিঃসন্দেহে এই মাহফিলের নানা রকমের বৈশিষ্ট্য আছে। এই জন্য আমি অনুরোধ করব, এলাকার মুসলিম ভাইদেরকে অন্তত আজকের দিনের জন্যে কাজকর্ম ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসেন। যারা মাহফিলের চতুর্পাশে আছেন, ঘোরাফেরা করতেছেন, তাদের কাছে করজোর নিবেদন, আপনারা তো চলে আসতে হবে। যদি প্যান্ডেলের কাছাকাছি এসেও বসার তৌফিক না হয়, বুঝতে হবে আপনারা শয়তানের ষড়যন্ত্রের শিকার। যেখানে মাহফিল হয় শুধু রহমত বর্ষিত হয় এমন না, ওই এলাকায় শয়তানের চেলা চামুন্ডারাও বড় সক্রিয় থাকে। শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, শুধু শয়তান নয়, মানবরূপী কিছু শয়তানও থাকে। আমি অনুরোধ করব, বিশেষ করে ডান দিকে যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি ডানে দাঁড়িয়ে থাকলে আপনাদের জন্য ভালো, খুব কাছে থেকে দেখা যায়। তবে কেউ যাওয়ার নিয়ত করলে দাঁড়াইয়ে থাকেন, আপনারা কিছু বলবেন না। মাহফিলে অনেকে যুবকদেরকে বললে যুবকরা নারাজ হয়ে চলে যায়, বলে কি হুজুর ভাল লাগে না, দাঁড়ায় আছি, যান, মাহফিল শুনলাম না। এই জন্য অনুরোধ করা যাবে, চাপাচাপি করা যাবে না, তাহলে যুবকরা নারাজ হয়ে মাহফিল ছেড়ে চলে যাবে। আমার মনে হয় একেবারে মঞ্চের ঠিক আবার নাক বরাবর, মঞ্চ থেকে সোজা উত্তর দিকে আমার কিছু দিনী ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, দোকানের সামনে, রাস্তাঘাটে। তাদের কাছে অনুরোধ, দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসেন। আজকে তো শেষ দিন, আজকেও যদি না আসতে পারেন তাহলে কপাল পোড়া। আজকেও যদি ওলামাদের এই আয়োজনে না আসতে পারেন, আমি আবারও বলছি, দেখেন, একটা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির আয়োজনে এই প্রোগ্রাম নয়, ডেমরার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামের আয়োজন করতেছেন। সুতরাং এই প্রোগ্রামের গুরুত্ব অত্যন্ত বেশি। ওনারা যে সকল আলেমদের দাওয়াত করেছেন, কোনো একটা প্রোগ্রামে এর একজনকে দাওয়াত করলেই তো অনেক কষ্টের বিষয় থাকে। সেখানে আজকেও অনেক ওলামায়ে কেরাম আসবেন, এশার পর থেকে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র এলাকার অন্তত মাইকের আওয়াজ যত দূর যায়, প্রত্যেকটা মুসলমান পুরুষকে মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কোরআনুল কারীমের যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতের উপরে আলোচনা করা প্রাসঙ্গিক। বাস্তবতাকে সামনে রাখলে এই আয়াত নিয়ে দু চারটা কথা বলতে হয়, এবং আমি মনে করি
বাস্তবতার নিরিখে আমরা যদি এই আয়াতের উপরে আমল করি, আমাদের জন্য পথ চলাও সহজ হয়ে যাবে। আমাদের ভেতরে পারস্পরিক ঝগড়াঝাঁটি, মারামারি, নানা ধরনের দলাদলি হয়ে থাকে। এটা নতুন কিছু নয়। মানুষের বসবাস যেদিন থেকে, সেদিন থেকে মানুষ পরস্পরের প্রতি নানাভাবে রাগান্বিত হয়, ক্ষুব্ধ হয়, ফলে পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি হয়। এটা যেমন ব্যক্তি হতে পারে, কখনো পরিবারে, সমাজে, কখনো বা রাষ্ট্রে কিংবা রাষ্ট্রের মধ্যে নানা দল উপদল হয়ে মারামারি ঝগড়াঝাটি হতে পারে। যদি মুসলমানদের পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, এর সমাধান মুসলমান কি করে করবে? কিয়ামত পর্যন্ত ঝগড়াঝাটি করতেই থাকবে, না তারা একটা সমাধানে পৌঁছবে? এটা মনে রাখবেন, আপনার মাথায় কেউ বাড়ি দেখ আর আপনি কারো মাথায় বাড়ি দেন, ব্যথা কিন্তু উভয়ই পাবে। আপনি কাউকে দৌড়ানি দেন আর আপনাকে কেউ দৌড়াক, উভয়কেই কিন্তু দৌড়াইতে হবে। এজন্য তো বলা হয়, কাউকে দৌড়ানি দিলে নিজেও পিছে পিছে দৌড়াইতে হয়। সামনের ব্যক্তিটা একা দৌড়ায় না, আপনাকেও কি করতে হবে? পেছনে পেছনে দৌড়াইতে হবে। ঝগড়াঝাটি যখন হয় তো উভয়েরই শান্তি বিনষ্ট হয়। যার সঙ্গে ঝগড়া করে তারও শান্তি নষ্ট হয়, যে ঝগড়া করে যদিও সে জিতে যায়, তার ভেতরেও এক ধরনের অশান্তি কাজ করে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি পারস্পরিক ঝগড়াঝাটি হয়ে যায়, বিবাদ লেগে যায়, এর একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বর্তমানে কিন্তু আমরা নানাভাবে এই ঝগড়াঝাটির নানা দৃশ্য আমরা দেখি। রাজনৈতিক দল পরস্পরে ঝগড়া করে, আবার সরকার এবং জনগণের ভেতরে ঝগড়া হয়। আবার দেখি দাওয়াত ও তাবলীগের মতো নিরীহ কাজের মধ্যেও দু গ্রুপে ঝগড়া লেগে যায়। এই ঝগড়া করতে করতে আবার একদল সীমা লঙ্ঘন করে ফেলে। যখন মনে করে আমাকে জিততেই হবে, আমি হক হই আর বাতিল, আমাকে জিততেই হবে, তাকে আমি পরাজিত করবই, একটা সময় এতটা সীমালঙ্ঘন সে করে ফেলে, ইসলামের সীমারেখার ভেতরেও সে থাকতে পারে না। মানুষের পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হাসাদ যখন চরম আকার লাভ করে, তখন মানুষ আর সিরাতে মুস্তাকিমে থাকতে পারে না। তখন মানুষ আর সীমারেখার, ইসলামের সীমারেখার ভেতরে থাকতে পারে না। ওই জেতার চরম মানসিকতা তাকে সীমানা ছাড়া করে ফেলে, এবং একটা সময় গিয়ে সে আর মনুষ্যত্ব তার ভেতরে কাজ করে না, মানুষের ভেতরে থাকে না। পশু যতটা হিংস্র হয়, সে ততটা হিংস্র হয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপরে আক্রমণ করে বসে। যেহেতু ক্ষতি উভয়ের, সেহেতু উভয়কে মিলেই সমাধানের পথ বের করতে হবে। যেহেতু উভয়কেই আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া লাগবে, সেহেতু সমাধান বের করতেই হবে। না হলে এই দুনিয়ার সাময়িক বিজয়, এটা বিজয় নয়। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাব অবশ্যই তাকে আল্লাহর কাছে দিতে হবে। সূরাতুন নিসার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ওহে মুমিনের দলেরা, ওহে মুমিন মুসলমানেরা, শোনো শোনো। এখানে গোটা জনগোষ্ঠীকে আল্লাহ ডাক দেন নাই, ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। ওরে ইমানদারেরা শোনো,
আতি আল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। এরপরে ও আতি রসুল, রসুলের অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দাসত্ব এবং গোলামি করে যে ব্যক্তি, সে আল্লাহর নির্দেশ মেনে চলে। আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আল্লাহর গোলামি দাসত্ব করা যায় না। যেহেতু ড্যামরা এলাকা, ড্যামরা সারুলিয়া, ছোট্ট কালে যখন লোকদের ট্যাব রেকর্ডারের যুগ ছিল, তখন, এখন আছে কিনা আমি জানি না, এখন আর রেডিও ট্যাব রেকর্ডার মানুষ চালায় না, ডিজিটাল যুগ। প্রত্যেকের পকেটে পকেটে কি আছে? সিনেমা হল আছে। গ্রামের মানুষ যখন ট্যাব রেকর্ডার চালাইতো বা ট্যাব রেকর্ডে ক্যাসেট ইত্যাদি লাগিয়ে শুনতো, ড্যামরার নামটা শুনে নাই এমন কেউ নাই। ড্যামরার সারুলিয়া থেকে তখন নানা রকমের গান বাজনা ইত্যাদির কাওয়ালি জারি গানের ক্যাসেট বের হইত। ড্যামরা সারুলিয়া ঢাকা। এই যে ড্যামরা এলাকায় তাদের অনুসারী নিঃসন্দেহে আছে, তারা আছে, তাদের বাচ্চা কাচ্চাও আছে, প্রজন্ম আছে। এখন এই একটা ফিতনা চলে গেছে টাঙ্গাইল এলাকায়, তাদেরকে বলে বয়াতি। তারা গানে গানে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা প্রচার করে বেড়ায়। আল্লাহর গোলামি এবং দাসত্বের জন্যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কোরআন ও কারীম মেনে চলতে হবে। কোরআনের নির্দেশনার বাইরে কেউ যদি মনে করে সে আল্লাহকে মহাব্বত করে, নিঃসন্দেহে সে মুনাফিক। আয়াতের উপরে বিস্তারিত ব্যাখ্যায় গেলে তো রাত শেষ হয়ে যাবে, আমি আমার প্রসঙ্গে ফিরতে পারবো না। 2 নম্বর, কার অনুসরণ করো? রসুলের অনুসরণ করো। আতিউর রসুল। এখানেও একটু ঝামেলা আছে। একদল আছে রসুলের অনুসরণের খুব স্লোগান দেয়, রসুলকে মোহাব্বতের, ভালোবাসার বড় দাবিদার তারা। রসুলের অনুসরণ করতে হলে সুন্নাহকে মেনে চলতে হবে। সুন্নাহর বাইরে কেউ যদি রসুলকে মোহাব্বতের দাবি করে, সে মিথ্যাবাদী। রসুলকে মোহাব্বত করতে হলে তার সুন্নাহ, তার হাদিসগুলো মেনে চলতে হবে। সুন্নাহ যদি কেউ মেনে চলে, তারপরে যদি সে দাবি করে যে আমি রসুলকে মোহাব্বত করি, সে সত্যিকার অর্থেই রসুলকে মোহাব্বত করে। 3, ওয়া উলিল আমরি মিনকুম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে সব কিছু বিস্তারিত বর্ণিত নয়। কিছু বিষয় এমন হবে যে বিস্তারিত আপনাকে তালাশ করতে হলে, খুঁজতে হলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনের ব্যাখ্যা, হাদিসের দিকে রুজু করতে হবে। এই জন্য আল্লাহর গোলামি, দাসত্বের পরে রাসূলুল্লাহর অনুসরণ করতে বলা হয়েছে। কিন্তু নবসৃষ্ট অনেক বিষয়, অনেক ঘটনার সমাধান আপনি হুবহু হাদিস থেকেও বের করতে পারবেন না। তখন আপনি কি করবেন? উলুল আমর, ওলামা, ফুকাহা, তাদের অনুসরণ করবেন। এই নির্দেশনা কোরআন দিয়েছে। কিতাবুল্লাহ, এরপরে সুন্নাহ, এরপরে ওলামা এবং ফুকাহাদের অনুসরণ করতে হবে। তবে 3 নম্বরে ওলামা ফুকাহাদের প্রসঙ্গ এসছে। কতক্ষণ অনুসরণ করব? যতক্ষণ ওনারা আগের 2টা অনুযায়ী, কিতাবুল্লাহ এবং সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে নির্দেশনা দেবেন। আজকাল আবার লোকেরা আমাদের মুরিদ হলে এতটা হয়ে যায়, আমাদের ভক্ত হলে এতটা হয়ে যায়, আমরা যারা সেলিব্রিটি,
আমাদের আশেক হলে এতটা আশেক হয়ে যায়, কোরআন সুন্নাহর অনুযায়ী বললাম কিনা সেটাও দেখে না। আমরা ততক্ষণ আপনাদের আনুগত্য আশা করি যতক্ষণ আমরা নিজেরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দেশনা দেব। কোন আলেম এতটা অন্ধ আনুগত্য আশা করে না যে তিনি যেদিকে যাবেন জাতি সেদিকে যাবে। আমাদের অবস্থান বক্তৃতা এই বিষয়ে পরিষ্কার। তাহলে কিতাবুল্লাহ এবং সুন্নাহ অনুযায়ী ওলামায়ে কেরাম যতদিন নির্দেশনা দেবেন কি করতে হবে? আলেমদের অনুসরণ করতে হবে। বড় আফসোসের বিষয় হচ্ছে একদল আছে, আমরা যখন বলি যে আলেমদের কথা মানো, তারা বলে না আলেমরা আমাদের সঙ্গে আছে। কোরআন বলছে আলেমদের অনুসরণ করো, আর তুমি বলছো আলেমরা তোমার সঙ্গে আছে। আলেমদের সঙ্গে নাই। দেখো রে ভাই, আলেমের মেমোরি কার্ডে কোরআন সুন্নাহ আছে। তুমি যদি আলেমের সঙ্গে থাকো, আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, তুমিও কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারবে। তোমার মেমোরি কার্ডে কোরআন সুন্নাহ নাই, অন্ধকার। যেহেতু জ্ঞানের আলো তোমার নাই, তুমি যদি সামনে চলো, আলেম যদি তোমার পেছনে চলে, তুমি ড্রেনে পড়লে ওই আলেমও তোমার সঙ্গে ড্রেনে পড়বে। আর যার হাতে আলো নাই, তার পেছনে যদি কেউ চলে, দুনিয়ার লোকেরা তারে বুদ্ধিমান বলবে না। তদ্রূপ যে আলেম অন্ধের অনুসরণ করবে, সে আলেমকে আলেম বলা যায় না। এই ঝগড়াঝাটি হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটাকে এত সুন্দর এবং সুচারু রূপে, আল্লাহু আকবার, এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআনে কারিমের একটা আয়াতের মতো আয়াত কেউ বানাতে পারবে না। ১৫০০ বছর আগে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এখন এটাকে জীবন্ত মনে হয়। কিয়ামত পর্যন্ত এটা জীবন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত এই আয়াত, এই নির্দেশনা মানুষের জন্য পাথেয় হিসেবে কাজ করবে। যারাই এই আয়াত সামনে রাখবে, তারাই সহজে দ্বীনের উপরে অবিচল অটল থাকতে পারবে। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ঝগড়া হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা যেহেতু আমি ওলামা এবং ফোকাহা নিয়েছি, উলুল আমরের ব্যাখ্যায় খেয়াল করেন, ঝগড়া হলে বলা হয়েছে আল্লাহ আল্লাহর রসুলের দিকে যাও। তখন কিন্তু একথা বলে নাই যে ওলামাদের দিকে যাও। খেয়াল করবেন, এর মানে হচ্ছে ঝগড়া কখনো আলেমের সঙ্গেও হতে পারে। ঝগড়া যদি আলেমের সঙ্গে হয় আর আলেমের কাছে যেতে বলা হয়, তখন তো ঝামেলা বেঁধে যেতে পারে। কখনো আলেমের সঙ্গেও সাধারণ মানুষের ঝগড়া হতে পারে, কিন্তু আলেমের সঙ্গে যদি ঝগড়া হয়, তখনও সেই নির্দেশনা কোরআন এবং সুন্নাহর দিকে যাও, কোরআন এবং সুন্নাহর দিকে যাও, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে যাও। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর ভালো হয়েছে, আপনাদের সঙ্গে ঝগড়া লেগে যদি আপনাদের কাছে যাইতাম তো আমাদের 16 আনাই শেষ হইতো। কিন্তু একটু চিন্তা করে দেখেন, ঘুরে ফিরে আলেমের কাছে যাওয়া লাগবে কেন? আপনাকে যে বলা হয়েছে ঝগড়া করলে কোরআন সুন্নাহর দিকে যাবেন, আপনি কেমনে যাবেন? আপনি তো কোরআন সুন্নাহ বুঝেন না। কোরআন সুন্নাহ বুঝে আলেম, সেহেতু আপনি তো আলিমের কাছে যেতেই হবে। বলেন হুজুর তাহলে তো হলো না। না, তাহলেই হয়েছে। জামাতে উলামা আল্লাহর কসম কোনোদিন একসঙ্গে গোমরা ভ্রষ্ট হবে না, তাহলে তো দিন থাকবে না। হেদায়েতের পথে কে রাখবে? কেউ থাকবে না। যদি কখনো এমন হয়, হতেও পারে কোন ব্যক্তি আলেম, নির্দিষ্ট আলেম, কোন একটা দলের আলেম
ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু জামাতে ওলামা, ইজমায়ে ওলামা, সকল ওলামা কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারবে না। দিন হেফাজতের জন্য ফয়সালা আল্লাহর। আফসোস, আজকে যখন সব আলেম মিলে, সমস্ত আলেম মিলে একটা সিদ্ধান্ত নেয়, তখনও একদল আলেমদের সিদ্ধান্তের বিরোধিতা করে আর বলে যে আমাদের সঙ্গে আলেম আছে। নিঃসন্দেহে তোমাদের সঙ্গে যারা আছে ওরাও অন্ধ, তোমরাও অন্ধ, তারা আলেম হতে পারে না। অনেক ওলামা একরাম এখানে আসেন, উলুল আমরের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা কি? ন্যায়পরায়ণ শাসক, যে ন্যায়পরায়ণ শাসক, তাহলে আল্লাহর গোলামি দাসত্ব করো, রসুলের অনুসরণ করো, আর ন্যায়পরায়ণ শাসক যদি হয় তার নির্দেশনাও মেনে চলো। বড় আফসোসের বিষয় হচ্ছে এ আয়াতের একটা শানে নুজুল আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ড্যামরার লোকদের সাউন্ড দুর্বল নাকি? দুপুরে খায় নাই, খাওয়ার তো ব্যবস্থা নাই। আর আমি যদ্দূর জানি এই ড্যামরা এলাকার লোকজন যারা বসবাস করে তারা তো এ অঞ্চলের, কুমিল্লা, নোয়াখালী এ অঞ্চলের বেশি না? নরসিংদী, বিবারিয়ারও লোকজন আছে। তো কুমিল্লা এলাকার লোকজনের তো এমনিই 360 ডিগ্রি এনার্জি থাকে, মানে ভলিউমটা কমায় রাখছেন। বলেন আল্লাহু আকবার। আসলে এনার্জি আছে। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। ন্যায়পরায়ণ শাসক যদি জনগণের কল্যাণে কোনো নির্দেশনা জারি করে, তো মাসআলা হচ্ছে, ফাতোয়া হচ্ছে, তার নির্দেশ মানতে হবে। জনগণের কল্যাণে যদি কোনো আইন আসে তা মানতে হবে। কিন্তু এখনো দেখেন, আমি যদি এই ব্যাখ্যা করি, ঝগড়াঝাটি হলে একথা বলা হয় নাই যে শাসকের কাছে যাও, তখনও কিন্তু বলা হয়েছে কার কাছে যাও? আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে যাও। আর আল্লাহ আল্লাহর রসুলের কাছে যেতে হলে আলেমদের প্রয়োজন হবে। শাসকদের কথা কেন বলা হয় নাই? হতে পারে কখনো জনতার শাসকের সঙ্গেও ঝগড়া হতে পারে। যেমন এই পলাতক সরকারের সঙ্গে আমাদের 16 বছর ধরেই ঝগড়া চলছে। কথা ঠিক না বেঠিক? আর ইচ্ছে মতো আমাদের উপর জুলুম করছে। এই 16 বছরে 3 বার আমার মেহমানখানায় নিয়ে লম্বা সময় ধরে রাখছে, অনেক মেহমানদারি করছে, আর মনে করেছে যে কোনোদিন এই সূর্য অস্তমিত হবে না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের কন্ট্রোলে, ভারত আমাদের কন্ট্রোলে, চায়না রাশিয়ারও ম্যানেজ করে ফেলছে, আর আমেরিকা অনেক দূরে হয়ে যাবে। এই জন্যে গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। এই জন্যে পরাজয়টাও এমন হয়েছে যে 53 বৎসরে এতটা ভয়াবহ পরাজয় কারো হয়নি। পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কাউকে পালাতে হয় নাই। জুলুম করেছো, জুলুমের পরিণতি তোমরা ভোগ করো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, তবে তোমরা যারা জুলুম করেছো নিঃসন্দেহে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়াতে সামান্যই তার পরিণতি ভোগ করতে হবে, মরার পরে চূড়ান্ত পরিণতির অপেক্ষায় থাকো। তাদের নিয়ে আমার কোনো কথা নাই, আপনাদেরকে আমি কিছু কথা বলি। মাশাআল্লাহ, আপনারা যারা মাহফিলে আসেন নিঃসন্দেহে ওলামাদের মহব্বত করেন, নিঃসন্দেহে আলেমদের ভালোবাসেন, আলেমদের সঙ্গে থাকেন আপনারা। কিন্তু এই সমাজের অনেক লোকজন আছে
যদি আলেম এবং শাসক গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয় তো নিজের দল হিসেবে, নিজের নেতা হিসেবে আলেমদের পক্ষে তো যাই না, কোরআন সুন্নাহর দিকেও যেতে চায় না। আমি তাদেরকে বলি, দেখো শাসকের সঙ্গে যখন ওলামাদের ঝগড়া হয়, হতেই পারে সব শাসকরা ন্যায়পরায়ণ হয় এমন না, আর ফেরাউন একেবারেই বিদায় নিয়ে গেছে এমন নয়। ফেরাউনি চরিত্রের শাসক বারবার আসতে পারে। যদি ফেরাউনি চরিত্রের শাসক আসে তো ওলামাদের হযরতে মূসা আলাইহিস সালামের চরিত্র আর লাঠি নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়া লাগে। তখন এই জাতি কি করবে? আমরা জাতির যুবকদের দেখি ফয়সালার জন্য কোরআন সুন্নাহর দিকে নয়, ফয়সালার জন্য আল্লাহ আল্লাহর রসুলের দিকে নয়, তার দল আর নেতার দিকে যায়। একবারও চিন্তা করে দেখে না তার এই নেতার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, কতটা ন্যায় এবং ইনসাফের, যার জন্যে এই 53 বছরের বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আমাদের যুবকদের ব্যবহার করতেছে, আমাদের ছাত্রদের ব্যবহার করতেছে। তারাও একটা নোটের কারণে ব্যবহৃত হচ্ছে। আমি তো প্রায় বলি, একটা নোটে ব্যবহৃত হচ্ছ, অথচ তুমি কিন্তু জানো না একটা নোট তোমার ভেতরে, তোমার উপরে ইনভেস্ট করে তোমার রক্ত চুষে হাজারো নোট সে উপার্জন করছে। পরিসংখ্যান তো স্পষ্ট। এই পরিসংখ্যান আমি মৌলভী সাহেবের নয়, মিডিয়াতে নানান সময় এই পরিসংখ্যান বের হয়েছে। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে 11 লক্ষ কোটি টাকা। যেই টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়েছে, এই টাকা দিয়ে গোটা বাংলাদেশটাকে অন্তত 3 বছর চালানো যাইত। শেষ নয়, গত 16 বছরে বাংলাদেশ ঋণী হয়েছে 18,35,000 কোটি টাকা। আজকে যে শিশু জন্ম নেবে তার মাথার উপরে কমপক্ষে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা। বলবে তো এগুলো তো আমাদের সমস্যা কোথায়? আমরা তো আর গভর্নমেন্টকে কর ট্যাক্স দেই না, আমাদের সমস্যা কোথায়? আরে সরকার, কোন সরকার তার বাপের টাকায় রাষ্ট্র চালায়, তোমার থেকে আদায় করে দেয়। এই যে ফোনে হাই হ্যালো বলো, তোমার খবর নাই, এখান থেকে একটা চার্জ কেটে নেয়। তুমি কি জানো এই যে বাসে উঠো, তুমি তো মনে করো টাকাটা বাস ড্রাইভারকে দাও, বাস ড্রাইভারকে টাকা দাও, বাস ড্রাইভার ওই বাসের রেজিস্ট্রেশন করে, বাসের বৎসর শেষে ট্যাক্স দেয়, নানাভাবে টাকা তার থেকেও গভর্নমেন্টের কাছে দেয়। মনে করো বাস ড্রাইভার টোল দেয়, জানো বাস ড্রাইভার টোল দিলে সেই টোলটা কোথায় যায়? তুমি যে জামা কাপড় পরো সেটা যদি আমদানি করা হয়ে থাকে কাস্টম ছাড়া, সেই কাপড় বাংলাদেশে আসতে পারে নাই। তুমি যে দোকান থেকে কেনো প্রত্যেকটা পণ্যের উপরে ভ্যাট আছে। অর্থাৎ তোমার পকেটের টাকা গিয়েই তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। তারা যা খায় তোমার টাকায়, তারা যে গাড়িতে পেট্রোল পড়ে তোমার আমার টাকায়, তারা যে আলিশান বাংলায় থাকে, গণভবন বলো আর তুমি পদ্মা অতিথি ভবন বলো, প্রত্যেকটার বৈদ্যুতিক বাল্ব যে জ্বলে এর পেছনেও তোমার আমার টাকা আছে। দেশের 1 টাকা যদি দুর্নীতি হয়, 1 টাকা যদি পাচার হয়, সে টাকা তোমার আমার। কেন বুঝবার চেষ্টা করো না? তুমি তো 500 টাকার নোটে খুশি, কিন্তু 16 বছরে কত 500 টাকার নোট তোমার রক্ত চুষে তারা বের করেছে, তোমার আমার কিন্তু খবর নাই। এই যুবকদের আমি বারবার বলি, আমার দেশে রাজনৈতিক আনুগত্য এতটা হয়, ধর্মের আনুগত্য লোকেরা এতটা করে না। ধর্ম একদিকে, রাজনীতি একদিকে, ধর্ম ছেড়ে দেয়, রাজনৈতিক নেতাকে ধরে আর রাজনীতির নেতার নামে স্লোগান দেয়, অথচ সেও জানে যে এই নেতার কোনো চরিত্র নাই। হতে পারে ঝগড়াঝাটি। আমি যুবকদের বলি, অনেক যুবক তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আমরাও 16 বছরে নানা বিষয়ে ঝগড়া করেছি, কিন্তু একবার তো দেখো কোনো একটা ইস্যুতে আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল? আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানানো যাবে না, এটা কি আমাদের অপরাধ? আমি যুবকদের বলি, শোনো, একটু মন দিয়ে শোনো,
যদি বুঝো তো তোমরা আলেমের মাথায় বাড়ি দিতে পারবে না, আঘাত করতে পারবে না। শাসক গোষ্ঠী মুষ্টিমেয় কয়েকজন আমাদের উপর ক্ষুব্ধ তো হবেই, তারা দেশে রাজত্ব করতেছে, কিন্তু তুমি যুবক আমার বিরুদ্ধে কেন যাবে? তুমি যুবক আমার বিরুদ্ধে কেন স্লোগান দেবে? তুমি কি রাজত্ব করো? ন, তোমাকে তারা ব্যবহার করে। তুমি কেন আমার বিরুদ্ধে স্লোগান দিবে? তুমি কেন ইমামের বিরুদ্ধে স্লোগান দিবে? তুমি কেন আলেমের বিরুদ্ধে স্লোগান দিবে? মাদ্রাসার বিরুদ্ধে কেন তুমি বক্তৃতা করবে? সামান্য বিনিময় এটা তুমি পাও, অথচ এর চাইতে অনেক বেশি তোমার কাছ থেকে তারা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, তারা রাজত্ব করতেছে, দেশের টাকা পাচার করতেছে, টেন্ডারবাজি করে নিজের সম্পদ বৃদ্ধি করতেছে। তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের ব্যাপারে আমি অন্যভাবে কথা বলি। কিন্তু আমার আফসোস হচ্ছে তুমি যুবক কেন বিভ্রান্ত হয়েছ? বাংলাদেশের একটা পরিচয় আছে, আমি প্রায় বলি, গোটা পৃথিবীর মানুষ জানে এটা একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। এদেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মোড়ে মোড়ে একেবারে গ্রাম থেকে নিয়ে শুরু করে শহর পর্যন্ত সর্বত্র ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির দেশ পরিণত করবার চেষ্টা করা হয়েছে। ঢাকার শহর মসজিদের শহর। আরে ঢাকা ইউনিভার্সিটি, কোনো পত্তলিকের বাপদাদা ঢাকা ইউনিভার্সিটির জায়গা দেয় নাই। একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছে। ইসলাম প্র্যাকটিস করতেন সেই নবাব, এমন একটা নবাব যে জায়গা দিয়েছে, সেই জায়গায় তুমি 360 মূর্তি প্রতিস্থাপন করেছো। কোনো লালন, কোনো বয়াতি, কোনো ফকির, কোনো নাট্যকার, কোনো সমকামী ঢাকা ইউনিভার্সিটির জায়গা দেয় নাই। তোমরা যুবকরা আলেমদের বিরোধিতা করো বলে আমরা প্রতিবাদ করতে পারি না। তোমরা যদি আলেমদের পক্ষে থাকতে, যে মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছিল তার ভেতরে একটা মূর্তি থাকতে পারতো না। আমরা বিরোধিতা করি তোমাদের ঈমান হেফাজত করবার জন্য, তোমরা আমাদের মাথায় বাড়ি বাড়ো। মূর্তির সামনে নত হবা, ঈমান থাকবে? আমরা তোমাদের ঈমানের পাহারা দেই, আর তোমাদের কাছে আমাদের ইজ্জত জান নিরাপদ নয়। কেন? তোমার নেতা একটা বলে দিয়েছে, তোমার দল একটা বলে দিয়েছে। অনেক কথা আমাদেরকে বলা হলো, নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আমরা বললাম না, এমন একটা কসাইকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি, প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতেছে, কেন পারবো না? আমি একাধিকবার এই কথা বলেছি। আমি যখন তার চেহারার দিকে তাকাই তো আমি দেখি তার দাঁতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমান ভাই বোনদের রক্ত লেগে আছে। আমি কেন এমন একটা সাম্প্রদায়িক জঙ্গি উগ্রবাদীকে স্বাগত জানাবো? তোমরা কেনই বা তাকে রাষ্ট্রীয় অতিথি করতে চাও? তোমরা করো, তোমাদের ক্ষমতার লোভ আছে, কিন্তু শান্তিকামী মানুষ তো তাকে স্বাগত জানাবে না। অনেক কথা, এগুলো আমার কাছ থেকে শুনতে হবে না। জাতীয় দৈনিক খুলে দেখেন আপনারা, অসংখ্যবার এই মোদি নামা জাতীয় পত্রিকাগুলো প্রকাশ এবং প্রচার করেছে। আমি নিজ থেকে বানিয়ে একটা কথাও বলিনি, একাধিকবার নিউজ হয়েছে। 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে এই মোদি সরকার সেখানে রাম মন্দির বানিয়েছে। রাম মন্দির বানিয়েছে তো একটা অপরাধ করেছে, আরেকটা বড় অপরাধ বা আরেকটা ষড়যন্ত্র কি ছিল জানেন? এটা হয়তো আমার দেশের শাসক গোষ্ঠীদের মাথায় মেমোরি কার্ডে ঢুকবে না। তার অভিযোগটা ছিল যে এখানে রাম মন্দির ছিল, রাম মন্দির ভেঙে মুসলমানেরা মসজিদ বানিয়েছে, আর উগ্র হিন্দুরা আরো হাজার মসজিদের লিস্ট তৈরি করে রেখেছে। কি এই সব জায়গায় মন্দির ছিল, মুসলমানরা জবরদস্তি করে মসজিদ বানিয়েছে। অভিযোগটা কত মারাত্মক দেখেন। এক তো হলো এই অভিযোগের ভিত্তিতে একটা মসজিদকে শহীদ করা হবে, আর তারা করেছেও তাই। একটা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ষড়যন্ত্র হচ্ছে এই অভিযোগে আরো মসজিদ শহীদ করবে। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে
বড় ধরনের অপবাদ এবং প্রপাগান্ডা। কি সেটা? কয় মুসলমান সুযোগ পেলেই অন্য ধর্মের মন্দির, গির্জা ইত্যাদি ভেঙে নিজে মসজিদ বানাবে। যদি একটা ঘটনা হতো আমি প্রতিবাদটা তো জোরালো করতাম না, কিন্তু একটা ঘটনার সঙ্গে আমার ইতিহাস, আমার ঐতিহ্য সব ধ্বংস করবার ষড়যন্ত্র হয়েছে। এ ভারতবর্ষে শুধুমাত্র মোগলরা 400 বছর রাজত্ব করেছে। যদি জবরদস্তি করে দৈনিক 10 জন অমুসলিমকেও মুসলমান বানাতো, তো আজকে ভারতে তো প্রায় 150 কোটি অমুসলিম আছে, এর একটাও বেঁচে থাকতে পারতো না। হয়তো মুসলমান হতো জবরদস্তি করলে, না হলে তার জীবন দিতে হতো। একটা প্রমাণ দেখাতে পারবেন না যে মুসলমান শাসকরা জবরদস্তি করে কোনো অমুসলিমকে মুসলমান বানিয়েছে, জবরদস্তি করে কারো গির্জা, মন্দির, উপাসনালয়কে মসজিদ বানিয়েছে। কেন বানায়নি? ইসলাম জবরদস্তি করে প্রচারিত হয়নি, ইসলাম তরবারির আঘাতে প্রচারিত হয়নি। ইসলাম তার উদারতা, ইসলাম তার সৌন্দর্য, ইসলাম তার ন্যায় ইনসাফ দ্বারা প্রচারিত হয়েছে। তারা মিথ্যা একটা বিষয়, অভিযোগ, মিথ্যা অভিযোগ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ন্যায় এবং ইনসাফের শাসন ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এর উপরে ভিত্তি করে তারা মেসেজ দিতে চায় এই মুসলমানরা যদি আবারও ক্ষমতা পায়, আবারও শক্তি পায়, অমুসলিম নিরাপদ থাকবে না, হিন্দু নিরাপদ থাকবে না। আমি যখন দেখছি এক বাবরি মসজিদকে কেন্দ্র করে হাজারো মসজিদ নিয়ে ষড়যন্ত্র, এক বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবার দুঃসাহস দেখিয়েছে, আমি তো দেখছি ভবিষ্যতে এই অভিযোগ এনে মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে, মুসলমানদেরকে দমন করবার চেষ্টা করা হবে, মুসলমানদের জঙ্গিবাদী সাম্প্রদায়িক বলে মুসলমান রাষ্ট্রে আক্রমণ করা হবে। আমি মুসলিম হিসেবে তা মেনে নিতে পারিনি, যার জন্যে এখনো বলছি, পরিষ্কার বলছি, পত্তলিক উগ্রবাদী সাম্প্রদায়িক মোদিকে স্বাগত জানাতে পারিনি, আর পারবো না। ইসলামের শত্রুরা নবীর সেনা, নবীর সেনা, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আমি যুবকদেরকে বলি, শোনো শোনো, এক তো মসজিদ ভাঙতেছে, আবার তোমার যে একটা সোনালী অতীত আছে, সেই সোনালী অতীতটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রমাণ করার চেষ্টা করতেছে। তিন ভবিষ্যতে তোমার ঘাড় ধরবে, এই বলে তুমি জঙ্গি, তুমি সন্ত্রাস, তুমি সুযোগ পাইলে অমুসলিমদের মন্দির ভাঙবে, গির্জা ভাঙবে, তোমার টুটি চেপে ধরবে। একটা ঘটনার সঙ্গে কতটা ষড়যন্ত্র। আমি তো পরিষ্কার বলি, যদি এই যুবকরা না বুঝে তোমাদের বলি, 5 আগস্ট তোমরা দেখেছো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, থানাগুলো খালি পড়া ছিল, থানাগুলোতে আগুন জ্বলতে ছিল। অমুসলিমরা নিরাপদ, নিঃসন্দেহে তারা নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। কেন জানো? কেন জানো? কেন জানো? প্রত্যেকটা উপাসনালয় টুপি দাড়িওয়ালারা পাহারা দিয়েছে। তারপরেও যদি তোমরা মনে করো টুপি দাড়িওয়ালারা ক্ষমতা পেলে আবার সংখ্যালঘুদের উপর টর্চার হবে, সংখ্যালঘু নির্যাতিত হবে, এটাই তাদের ধোঁকা, এটাই তাদের ষড়যন্ত্র। পরিষ্কার বলে দেই, 53 বছরের বাংলাদেশে আমি তো স্পষ্ট বলি, সংখ্যালঘুরা, অমুসলিমরা অতীতে যতটা ভালো ছিল, টুপি দাড়ির বলারা যদি ক্ষমতায় যায় তার চাইতে বেশি ভালো থাকবে। এটা আমার থিওরি না, বাস্তবতা, বাস্তবতা। এগুলো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালে। আমি তো বলি, আমাদের এক উপদেষ্টা সাহেব বলেছেন জঙ্গিবাদকে ওনারা প্রশ্রয় দিবেন না। আমিও বলি প্রশ্রয় দেওয়ার দরকার নাই। তবে ভয়ের কারণ হচ্ছে কি, অতীতে আমরা বারবার দেখেছি জঙ্গিবাদের নামে টুপি দাড়িওয়ালাদের হয়রানি করা হয়েছে। জঙ্গিবাদের নামে মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রেফতার করে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র, এটা পশ্চিমাদের ইনভেস্ট বাংলাদেশে। তারা টুপি দাড়িওয়ালাদের দমাবার জন্য নানা রকমের ষড়যন্ত্র করে।
এর একটা বড় ষড়যন্ত্র হলো এই টুপি দাড়িওয়ালাদের জঙ্গি বানিয়ে জাতির সামনে পেশ করা। অনেক কথা ব্যথার জায়গাও অনেক। আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারিনি। আমরা বাংলাদেশে 2012-তে যে শিক্ষা নীতিমালা প্রণয়ন হয়েছে আমরা তা মানতে পারিনি। এই যুবকরা বুঝে নাই হুজুর কেন শিক্ষা নীতিমালা মানবেন না, শিক্ষা পাঠ্যক্রম কেন মানবেন না, শিক্ষা সিলেবাস কেন মানবেন না। আমরা বলেছি দেখো, যে শিক্ষা সিলেবাস শিক্ষা পাঠ্যক্রম সাজানো হয়েছিল এতে করে তোমার সন্তান ইসলাম ইমান নিয়ে বাঁচতে পারবে না। পর্যায়ক্রমে কি করা হলো? মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, তাদের বড় বিজ্ঞানী বিকৃত মস্তিষ্কের অধিকারী ডারউইনের মতবাদ খুব পছন্দ হয়েছে, ডারউইনিজম অর্থাৎ মানুষ বানর থেকে সৃষ্টি, এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বানরের সন্তান বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমি তো বলি আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা বানর থেকে তৈরি নই, বানরের সৃষ্টি নই। তোমরা যারা তোমাদের যাদের জন্ম পার্কে, নদী নালায়, ডোবায়, খাল বিলে, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? আমরা কেন বানরের বাচ্চা হতে যাব? এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কি ট্রান্সজেন্ডার হচ্ছে আপনি মনে মনে ভাবলেই নারী, আবার মনে মনে ভাবলেই পুরুষ। আরে নারী পুরুষ তো মনের সঙ্গে সম্পর্ক নয়, নারী পুরুষের সম্পর্ক জন্মের সঙ্গে। যে পুরুষ হিসেবে জন্ম নিছে কিয়ামত পর্যন্ত ঘষলেও নারী হতে পারবে না। এগুলো সমকামিতাকে প্রমোট করবার জন্য ষড়যন্ত্র হয়েছে, আমরা এগুলো মানতে পারি নাই। আরে যুবক, তোমাদের ইমান হেফাজতের জন্য আমাদের সন্তানেরা তো আমাদের সোহবতে থেকে, আমাদের নেগরানিতে থেকে, আমাদের তত্ত্বাবধানে থেকে এগুলো বুঝে ফেলবে। কিন্তু তুমি তো কোরআন হাদিস বুঝো না, তোমার বাচ্চার ইমান কেমনে হেফাজত হবে? তুমি তো ব্যস্ত, চিন্তা করার সুযোগ পাও না, তোমার ইমান কেমনে হেফাজত হবে? আমরা বলেছি তোমাদের ইমান হেফাজতের জন্যে, আর তোমরা আমাদের উপর লাঠিপেটা করেছো। আর জাতিকে আমরা যেহেতু কথা বলি তোমাদের সামনে, যাতে তোমাদের এই কথাগুলো বলতে না পারি, ধরো জেলের ভেতরে বড়, জেলের ভেতরে ভরেও তারা শান্তিতে নাই। জেলের ভেতরে ফাঁসির ছেলে এক আলেমকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। জেলখানায় ওলামাদের উপরে যে টর্চার, এক আলেম 2 থেকে 2.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিল। এখনো রাতের বেলায় ঘুমাইলে মাঝে মধ্যে আতঙ্কে অস্থির হয়ে যাই। রিমান্ডে শুধু গায়ে পরিহিত কাপড় ছাড়া আর কিচ্ছু নেওয়া যায় না। আপনি খালি ফ্লোরে বসে থাকবেন, ঘুমাবেন কেমনে? তো মাঝে মধ্যে খুব বেশি ঘুমের চাপ আসলে ওই যে পানি ভর্তি বোতলটা মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করা হতো। পানির বোতলে যে র্যাক ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর পরে দেখা যেত পানির বোতলের দাগগুলো মাথায় বসে গেছে। শুধুমাত্র জনগণকে জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এইভাবে জেলে বন্দি করে রেখেছে। জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছো, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখতে পারো নাই। যে এখনো জেলের দেয়ালে কান লাগায় দেখো। আমি তো বলি, এই যে 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছো, জানো না 12টার পরে এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাওয়াত করতে থাকতো আর কান্না করতে থাকতো। কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে? তোমরা তো মনে করেছো ক্ষমতা চলবে, আপা গেলে আপার বোন আসবে, আপার বোন চলে গেলে আপার ছেলে আসবে, আপার মেয়ে আসবে, সালতানাত কিয়ামত পর্যন্ত রাজত্ব চলতে থাকবে। তোমরা জানো নাই আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহে শুনেছেন। এই জন্যে তোমাদের পরিণতি
হয়েছে এমন, এখনো আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই। আল্লাহর কসম করে বলি, অতীত বর্তমান এটা তো সামান্যই, ভবিষ্যৎ এমন আসতেছে। আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে। এতটা গজব সামনে অপেক্ষা করতেছে, এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অপেক্ষা করতে থাকো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। জুলুম যা করেছ, আলেমদের উপরে জুলুম যা করেছ, এই যাত্রাবাড়ি আপনাদের কাছে হাফেজ খায়রুল ইসলাম, তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার বুকে পা দিয়া বলতেছে, তোর আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এখন তালাশ কর আল্লাহ কোথায়। এতটা জুলুম আলেমদের উপরে করেছে, এরপরও আমরা তোমাদের হেদায়েতের প্রত্যাশা করি। কিন্তু হেদায়েতের পথ পরিহার করে, তওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করো, আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি 5ই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র। এই পরিবর্তন দরকার ছিল, তবে চূড়ান্ত পরিবর্তন অপেক্ষা করছে। আমি তো যুবকদের বলি, ছাত্রদের বলি, 5ই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র। এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে। আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায়। চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠায়, কোরআনের প্রতিষ্ঠায়। আল্লাহর কসম করে বলি, চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে, কোরআন জানবে, আল্লাহর রসুলকে মহব্বত করবে, আল্লাহর নবীর কটূক্তি বরদাস্ত করবে না, আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে। সেই পরিবর্তনের কথাই বলি, তওবা করো, ফিরে আসো, ফেসিবাদের পক্ষ নিও না, আর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর কসম করে বলি, জাতি প্রস্তুত হচ্ছে। আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি, এই রাষ্ট্রে কোরআনী শাসন চালু হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর! ঝগড়াঝাটি হলে কোরআন সুন্নাহ, আল্লাহ আল্লাহর রসুলের দিকে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? সবাই কিন্তু যাবে না, সবাই কিন্তু যাবে না। আল্লাহ এটা জানতেন যে সব যাবে না, এই জন্য একটু কঠোর বাক্য আল্লাহ উচ্চারণ করেছেন। কি? فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ঠিক আছে, যাবে, আমার নির্দেশ এটা, কিন্তু কখন যাবে? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তখনই তুমি ঝগড়াঝাটির সমাধানের জন্য কোরআন সুন্নাহর দিকে যাবে। ভালো করে বুঝবেন। তাহলে ঝগড়াঝাটির সমাধানের জন্য কেউ যদি কোরআন সুন্নাহর দিকে না যায়, তার ভেতরে আল্লাহর বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, কথা বলা যাবে? বলো হুজুর, কেন বলা যাবে না? সে তো বলতেছে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, মুখে বলতেছে। যদি সে সমাধানের জন্য কোরআন সুন্নাহর পথে হাঁটতে না পারে, সে একটা মুনাফিক। আমি এই যুবকদের বলবো, এখন মার্কেট থেকে একটা বাংলা কোরআন কারীমের অনুবাদ নিয়ে যাও, রোমে যাও, গিয়ে দেখো। যদি মুসলমান সত্যিকার অর্থে হও, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তো তুমি নিঃসন্দেহে তোমার ফয়সালার জন্য কোরআন এবং সুন্নাহর দিকে যাবে। হুজুর গেলাম, ফায়দা কি? আল্লাহু আকবার! ফায়দা কি? এটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাও, যালিকা খায়র, 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 এটা উত্তম, এটা উত্তম। ওয়া আহসানু তা'ওয়িলা, শুধু উত্তম নয়, এর পরিণামও ভালো, ফলাফলও ভালো, এর ফলাফলও ভালো। বর্তমান প্রসঙ্গে আমি দাওয়াত ও তাবলীগের সাথীদের বলবো, দেখো রে ভাই, গোটা আলেমরা একদিকে, তোমরা অন্যদিকে। কোরআন সুন্নাহর দিকে যাও, আর তোমরা যেতেও পারবে না আলেম ছাড়া। বলবে হুজুর আপনাকে পছন্দ হয় না, সমস্যা নাই, সব আলেম। তোমরা ধারণা করতে পারো সাখাওয়াত সাহেব
ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু সব আলেম কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সরবে না, এটা আল্লাহর বিধান, নিজাম। আমাকে পছন্দ হয় না, যাও আরেক আলেমের কাছে যাও। কিন্তু সব আলেমকে বাদ দিয়া দিল্লির একজন মাওলানার আনুগত্য করবে, এটা তো এই জমিনে ফিতনা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। বলে হুজুর আমির মানতে হবে না, ওরা একটা বিষয় বুঝছে, আমির ছাড়া কেমনে চলবে। আল্লাহ মাফ করুন, ঠিক আছে আমির লাগবে তো বানাও, গ্রহণযোগ্য পদ্ধতিতে আমির বানাও। শরীয়তে আমির বানানোরও তো পথপন্থা আছে। একজন মানুষ অটো আমির হয়ে যাবে এই বিধান তো শরীয়তে নাই। আমি প্রায় বলি এ কথা, মাওলানা সাদ সাহেব চাইলে এক মুহূর্তে তাবলীগের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি বিশ্বের ওলামাদের হাতে দায়িত্ব দিয়ে দেন যে আপনারা কি করেন, আমির বানান, শুরা বানান, আমি এই পথ থেকে সরে গেলাম। 1 মিনিটের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা আমিরের গুরুত্ব বুঝছো, কিন্তু আমির হবে কেমনে, বানাবে কেমনে সেটা বুঝতে না। ইমারত নিয়ে গন্ডগোল হলে আমিরের জন্য উচিত ছিল, হক স্বঘোষিত আমির, অটো আমির, তার জন্য উচিত ছিল ইমারত নিয়ে দাওয়াত ও তাবলীগে বিভক্ত। আমি ছেড়ে দিলাম ইমারত, আমি ছেড়ে দিলাম ইমারত, দাওয়াত ও তাবলীগের কাজ চলো। তার যদি দাওয়াত ও তাবলীগের কাজের প্রতি এতটুকু মহব্বত থাকতো, সে বলতো ইমারতের কারণে কেন দাওয়াত ও তাবলীগে মারামারি হবে। আজকে বাংলাদেশে দুই গ্রুপটা এতটা মুখোমুখি অবস্থানে হয়ে গেছে, নানা জায়গায় মারামারি হয়েছে, আবার নানা জায়গায় মারামারি হতেও পারে মারামারি। ওলামা একরাম আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা সোহরাবর্দিতে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে হাতে তাসবিহ নিয়ে, আর ওরা দেখলাম কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে, তাও লাঠি লইয়া। আমি দুই গ্রুপকেই বলি, ভাইরে মারামারি করা যাবে না। আল্লাহ তো আমাদের বিধান দিয়েছেন, ফয়সালার পথ দিয়ে রেখেছেন, কেন কোরআন সুন্নাহর দিকে যাই না? কেন আলেমদের দিকে তোমরা যাও না? কেন আলেমদের দিকে না গেলে তোমরা কিসের দাওয়াত ও তাবলীগ করবা? দাওয়াত ও তাবলীগ তো হবে ইসলামের, আর ইসলাম তো আলেমরা বুঝে, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝে না। হ্যাঁ, আমার বাড়ি নির্মাণ করার কাজে আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো, অসুস্থ হলে ডাক্তারকে ডাকবো, কোর্টে মামলা মোকদ্দমার প্রয়োজন হলে উকিলকে ডাকবো। দিনই বিষয়ে তো আলেমকে ডাকতে হবে। কেন ডাকবো না হুজুর? আপনারা ওয়াজ করে টাকা দেন, আপনারা ইমামতি করে পয়সা দেন, আপনাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। এই যে শিখাইয়ে দিছে একটা, বাস ওদের চোখে আর আলেম লাগে না, এগুলো শয়তান। আরে ফতোয়া কি তোমরা দিবে না আমরা দিব? ফিতনার মূল হচ্ছে যেদিন থেকে সাদ সাহেব ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ দাওয়াত ও তাবলীগের নিজামে তো ফতোয়া নাই। ফতোয়া দিবে মুফতি সাহেব। এখন তোমরা ফতোয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছো? মাদ্রাসায় পড়ায়া ইমামতি করে বেতন ওজিফা নেওয়া জায়েজ আছে না নাই, এই ফতোয়া দিবে উলামায়ে কেরাম। যদি জায়েজ না থাকে আমাকে বলো, কালকে একটা মসজিদ ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মাদ্রাসায় মুদাররিস পাওয়া যাবে না। রাষ্ট্র থেকে দেওয়া হতো, রাষ্ট্র এই কাজগুলো সমাধান করত, রাষ্ট্র ইমাম এবং মুআল্লিমদের বেতন ভাতা দিত। এখন তো রাষ্ট্র দেয় না, ইংরেজ আমল থেকে শুরু হয়ে গেছে। যদি এই জনগণ ইমাম এবং মুআজ্জিন, মুআল্লিম, মুদাররিসকে ওজিফা না দিত, হাদিয়া না দিত, বাংলাদেশে ইসলাম টিকেই থাকতো না। তোমরা যারা আমাদের কথা শুনে দাওয়াতে তাবলীগে আসছো, তোমরাও এই পথে আসতে না, তোমরা ওই পৌত্তলিকতার পথে চলে যেতে। যে আলেমদের সমালোচনা করতেছো, সে আলেমের কথা শুনেই তো দাওয়াত ও তাবলীগে আসছো। আজকে জুবায়ের সাহেব ভালো লাগে না, অথচ কাকরাইলের মোতাবাল্লি সে, মাদ্রাসার মোতাবাল্লি সে, তার হাত ধরে দাওয়াত ও তাবলীগে এসছো, অথচ তাকেই ভালো লাগে না। আচ্ছা তাকে ভালো লাগে না, আরো তো মুরব্বী আছে। 6 জন ফয়সাল হচ্ছে আমিরে ফয়সাল, 6 জনের সিদ্ধান্তের উপরে কাকরাইল চলতো। এর মধ্যে 2 ইঞ্জিনিয়ার গেলেন একদিকে, আর বাকি 4 আলেম গেলেন একদিকে। যদি ফয়সালা এমন হয় যে মোতাওয়াল্লির সিদ্ধান্ত, তো জুবায়ের সাহেব মোতাওয়াল্লি, তার সিদ্ধান্ত হবে। যদি ফয়সালা তোমরা দুনিয়ার সাধারণ গতিতে ফয়সালা করতে চাও, যে কি যেদিকে অধিকাংশ সেদিকে যাবে, তো 4 জন যেদিকে ফয়সালা তো সেদিকে যাবে। আবার তোমাদের 2 জনের একজনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন,
আছে মাত্র একজন, একজন কিভাবে চারজনের মোকাবেলা করো? একটা কঠিন অবস্থায়। আমি বলি দুইটা আবেদন আপনাদের কাছে, যদি আমরা দ্বীনি বিষয়েও ঝগড়া করি, আমাকে আলেমদের মাধ্যমেই কোরআন সুন্নাহর দিকে যেতে হবে, আর না হলে নিজেকে আলেম হয়ে যেতে হবে। ঝগড়া যদি শাসক গোষ্ঠীর সঙ্গে হয়, আমি যুবকদের বলি তখনও কাজ সেটাই, কোরআন সুন্নাহর দিকে যাও। আর কোরআন সুন্নাহর দিকে যেতে হলে তোমাকে আলেমের শরণাপন্ন হতে হবে। তবে এই কথা তুমি মনে রেখো, জামাতে ওলামা কখনো পথভ্রষ্ট হবে না। দু একজন হতে পারে দুনিয়ার মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দিন টিকিয়ে রাখবেন। কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, নায়েবে নবী থাকবে, তারা লোকদেরকে সিরাতে মুস্তাকিমে ডাকবে। বিদায় কোনোদিন যদি আলেম বিমুখ হয়ে যাও, তুমি কোরআন জানো না, তুমি সুন্নাহ জানো না, তুমি কিন্তু সুন্নাহ কোরআন না জানবার কারণে ইসলামের পথে চলতে পারবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দেখেন অনেক ব্যথা নিয়ে বলতেছি, আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র। হ্যাঁ, আপনি এত কথা বলেন, বেশি কথা বলেন, বাইরে তোমার কল্যাণের জন্য বলি। তুমি যেইভাবে দিল্লির এতাআত করে বাংলাদেশের লাখো আলেমকে অবজ্ঞা করতেছো, একটা সময় তুমি ইসলামের সীমা রেখা পার হয়ে চলে যাবে। শয়তান তোমাকে ঈমানের সীমা রেখার বাইরে নিয়ে যাবে। 2 নম্বর, রাজনৈতিক দলের নেতা কর্মী যারা তোমরা আসো, তোমরাও চিন্তা করে দেখো তোমার নেতা যেন তোমার ঈমান ধ্বংস না করে ফেলে। যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী, আমি তোমাদের বলি, তোমাদের নেতা যেন তোমাদের ঈমান ধ্বংস না করে ফেলে, এটা তোমরা মনে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন।